নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। কড়াতে সরষের তেল গরম করে তাতে বেশ বেশি পরিমাণে গোটা পোস্ত ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল উঠলে তাতে দিয়ে দিলাম চাকা চাকা করে কেটে নেওয়া কাঁকরোল। তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। নমস্কার বন্ধুরা, আজকের পর্বের রেসিপি হলো পোস্ত দিয়ে কাঁকরোল ভাজা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো। কাঁকরোলের একটা সাইড লালচে করে ভাজা হয়ে গেছে, অপর সাইডে উল্টে দিচ্ছি। কাঁকরোল ভাজা এমনিতেই খেতে খুবই ভালো লাগে, তবে একবার এই রকম পোস্ত দিয়ে ভাজা করে আপনারা পরিবেশন করতে পারেন। স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। ভাত রুটি সমস্ত কিছুর সাথেই এই কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে। সমস্ত কাঁকরোলগুলো অপর সাইডে উল্টে দিলাম এবং আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কাঁকরোলগুলো আবারও নাড়াচাড়া করে উল্টে পাল্টে আরও লালচে করে ভেজে নিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে ছিল। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি এক এক করে। গরম গরম ভাত, ডাল আর এই রকম পোস্ত দিয়ে কাঁকরোল ভাজা দুর্দান্ত একটি রেসিপি। এইভাবে পোস্ত দিয়ে কাঁকরোল ভাজার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ফিরবো অন্য কোনো রেসিপির সাথে।